ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। দেবলিনার এখন বিভৎস মুড অফ, মানে মেনলি H&M যাওয়া বলছিল সানগ্লাস দেখতে, বলছে নাইকি কোট এডিশনের জুতো। চিকেন টেংরি কাবাব, চিকেন বিরিয়ানি আর দেবলিনা এখন পাগলের মতো ব্যাগ দেখছে। On that beat, going crazy. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমরা এখন ফ্ল্যাটে আছি। উইকেন্ড মানেই তো কলকাতা আমরা আসি, তবে সব উইকেন্ডে আমাদের আসা হয় না। তো যদিও আমার মানডে থেকে এক্সাম, তো সেই জন্য আজকে স্যাটারডে, আজকে এসেছি। কালকে সকালে ব্রেকফাস্ট করে আমরা চলে যাবো। মেনলি আমি এসেছি কেন কি আমি যে দুর্গাপুর থেকে যে ব্লাউজটা কিনেছিলাম সেটা চেঞ্জ করতে, কারণ কি বাড়ি এসে দেখছি যে শাড়িটার সঙ্গে ব্লাউজটা যাচ্ছেই না, আর ওরকম শেডের আমার একটা ব্লাউজ আছে। তো কি করব, অরিত্র বলে দুর্গাপুর না গিয়ে চলো একটু কলকাতা যাই, ঘোরাও হয়ে যাবে। তো সেই জন্য আমরা কলকাতায় এসেছি ব্লাউজটাকে মেনলি ব্লাউজটার জন্যই চেঞ্জ করতে, নাহলে আমি এই সপ্তাহে আসতাম না। মানডে থেকে আমার এক্সাম। না, মানডে হচ্ছে 11th অগস্ট। 11th অগস্ট আমাদের প্ল্যান ছিল কি প্রথমে যে স্যাটারডে আসবো, 11th অগস্ট কাটিয়ে যাবো। 11th অগস্ট আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট দিন, কারণ 11th অগস্ট হচ্ছে আমাদের অফিসিয়াল অ্যানিভার্সারি। মানে সেদিনকে আমাদের এনগেজমেন্ট আর রেজিস্ট্রি এরকম যেটা হয়েছিল ওটা 11th অগস্ট হয়েছিল। তো বিয়ে হয়তো পরে হয়েছে, কিন্তু 11th অগস্ট রেজিস্ট্রি হয়েছিল। তো ভেবেছিলাম সেদিনকে নয় একটু কিছু খাওয়া দাওয়া করবো, বাট ওর পরীক্ষার জন্য তো এই প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেল। তাই আজকে এলাম, ভাবলাম যে কি করবো, ওটা চেঞ্জ করি, প্লাস একটু কিছু ঘোরাফেরা করি যদি টাইম হয়, তারপর একটু ডিনার করে বাড়ি চলে আসবো, ব্যাস কালকে চলে যাবো। তাহলে চলুন, এখন আমরা বেরোচ্ছি। দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি, বেশি টাইম নেই, তো সেই জন্য এটা তো আগে চেঞ্জ হবে, তারপর কি করব। আর ভাবছি একটা স্পেশাল জায়গায় খেতে যাব, আর সেটা কোথায়? স্পেশাল জায়গা নরমালি কেন? না, ওটা নরমাল না, আমি একটু দেখছি স্পেশাল জায়গা হয়তো খেতে যাব। তো সেটা দেখতে হলে চলুন এই ব্লগটা দেখতে থাকুন। মানি স্কোয়ারে এথনিসিটিটা ওখানেই আছে, গুগলে সার্চ করে দেখলাম কলকাতাতে একটা জায়গাতেই আছে। তো আমি ব্লাউজটা চেঞ্জ করব ওখান থেকে। তারপর আচ্ছা বাড়িতে আজকে রাখি পূর্ণিমা, আজকে হচ্ছে 9th of August, আজকে রাখি পূর্ণিমা। তো অরিত্র সকালে দেখছি ব্লগ টক করা হয়নি, আমরা প্রচন্ড বিজি ছিলাম। সকালে আমার পড়ানো ছিল, তারপর তাড়াতাড়ি করে রাখি পড়ানো হয়েছে। মানে ও মাসির বাড়িতে গেছিল রাখি পড়তে, ওর বোন ছিল, আমি তারপর আমার এই দাদাকে পড়িয়েছি রাখি। তো এই করে সকালটা কেটে গেছিল। তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে তারপর চলে এসেছি কলকাতাতে বাস ধরে। এখন যাচ্ছি মানি স্কোয়ার মল, ওটা চেঞ্জ করুক, তারপর দেখি কি করা যায়। চলে এসেছি কোয়েস্ট মলে। আমি আবার চেঞ্জ কোয়েস্ট মল নয়, মানি স্কোয়ার। আমি কোয়েস্টের কথা হচ্ছিল কি, আমাদের আগেরবার ভিডিও করতে দেয়নি, আমরা দেখেছিলাম ব্লগে। হ্যাঁ, তো কথা কোয়েস্ট মলে কোনো ব্লগ করতে দেয় না। যাই হোক, আমরা চলে এসেছি মানি স্কোয়ারে, আগে যাই। আর আমি অনেকদিন পর মানি স্কোয়ার এসেছি, মানে এসেছিলাম লাস্ট আমার এখনো মনে আছে 2018 না 19-এ। অনেক চেঞ্জ হয়ে গেছে মানি স্কোয়ারটা। তো যাই হোক, এখন যাচ্ছি এথনিসিটিটা খুঁজতে। খুঁজি আগে কোথায় আছে, তারপর গিয়ে ওটা চেঞ্জ হবে। ফাইনালি খুঁজে পেয়ে গেছি এথনিসিটিটা, একদম টপ ফ্লোরই রয়েছে। দেখো এখন চলছে কি 70% অফ, আপ টু হলেই ভুলিয়ে যায়। তো দেবলিনা এখন যাচ্ছে ব্লাউজটা চেঞ্জ করানোর জন্য এথনিসিটিতে। এখন মুড অফ। কেন মুড অফ গো? ব্লাউজটা চেঞ্জ হয়নি বলি ইনার ওয়্যার চেঞ্জ হবে না। বলছে ব্লাউজ নাকি ইনার ওয়্যারের মধ্যে পড়ে যাচ্ছে, আর ইনার ওয়্যার এক্সচেঞ্জ হয় না। কিন্তু আমাদের দুর্গাপুর এথনিসিটিতে কি বলেছিল? বললো হ্যাঁ হবে। ফোন করে রিয়াও তো ফোন করেছিল, বললো হ্যাঁ হবে। তার রিয়াকে আবার ফোন করে দাও। না, ফোন করার দরকার নেই, বাট ব্লাউজ এক্সচেঞ্জ হয় না। কি করবে সেটা? দেখো এখানে কোম্পানি পলিসি আছে, ওটা তো তোমাকে দেখিয়ে দিল যে এক্সচেঞ্জ হয় না, ফালতু ফোন করে লাভ নেই। না, রিয়াকে একবার বলবো যে হলো না জানিস। না, এটা এখন বলার দরকার নেই, অন্য কিছু করি আগে। ভাই সবসময় ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায় সবকিছুতে। বললো না তো কি করা যাবে, দেখি আরো বাকি কিছু ঘুরে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। জানিস বললি ইনার ওয়্যার। দেবলিনার এখন বিভৎস মুড অফ। মানে কি মুড অফ বলো কিছু? কি আর বলবো, মুড অফ হবার ঠিক। কেন মুড কেন অফ? ব্লাউজটা চেঞ্জ হলো না। তো চেঞ্জ হলো না তো হলো না, আমার মনে হয় এটার সঙ্গে এটা ঠিকই যাচ্ছে। দেখাও একবার। আমরা দুর্গাপুরে আবার ফোন করেছিলাম, তো রিয়া ফোন করেছিল, তো কিছু একটা স্পেশাল রিকোয়েস্ট হয়েছে। তো এনারা আবার চেক করে দেখছেন যে ওটা যদি এক্সচেঞ্জ করা যায়। এখনো কিছু হয়নি, এখনো হয়নি, বাট ওনারা ট্রাই করছেন যদি এক্সচেঞ্জটা করা যায়।
তো আমি এখন খুব হ্যাপি যে আমার ব্লাউজটা চেঞ্জ হয়েছে, কেন কি দেখুন দাম দিয়ে যখন জিনিস কিনবো তো যেটা ঠিক মতো যদি না হয়, একবার আমি শাড়িটা নিয়ে এসে তার সাথে ম্যাচিং করে ওনাদেরকে বললাম একটু খুঁজেতে, মেনলি অরিত্রই খুঁজে দিল ব্লাউজটা। আমি দুটো ব্লাউজ নিয়ে কনফিউজ হয়ে গেছিলাম কোনটা নেবো না নেবো। ব্যাগের ভেতরে আছে, সাইডের ভেতরে আছে, পরে আপনাদেরকে একদিন পরে দেখাবো। খুব সুন্দর হয়েছে, খুব প্রিটি হয়েছে ব্লাউজটা, মানে আমার তো খুব ভালো লেগেছে, আমি এখন খুব হ্যাপি। এখন আমরা যাচ্ছি কোথায়? ওয়েস্ট সাইডে, অনেকদিন যাইনি। না মেইনলি H&M যাওয়া বলছিল সানগ্লাস দেখতে, আমি বললাম ওয়েস্ট সাইডে যখন সানগ্লাস আছে একটু দেখে নাও। নেই, পছন্দ হচ্ছে না, সেরকম স্টক বলছে স্টক নেই, পছন্দ হচ্ছে না। হচ্ছে ওয়েস্ট সাইড, সেখানে কোনো কালেকশন সেরকম ভালো লাগলো না। আমি ভাবলাম সানগ্লাস গুলো একদমই নেই, মানে কিছুই নেই, কোনো কালেকশনই নেই সানগ্লাসের সেরকম। দেবনীরা বেসিক্যালি ভালো পাবো দিয়ে সানগ্লাস খুঁজতে গেছিল তো পেলাও না, তো আমরা এখন যাচ্ছি স্পেন্সার্স। দেখি স্পেন্সার্সে অনেকদিন যাইনি, তো ভাবলাম একবার ঘুরে আসি। এখন স্পেন্সার্সে এসে নিচ্ছি পুমার মোজা, আর পুমার মোজাতে চলছে 50% অফ। কালকে দেবরিনা আমাকে পুমার মোজার কথা বলেছিল, তাই ভাবলাম চলো আজকে নিই। আর যাই হোক, কারণ অনেক সব কিছুর উপরই অনেক অনেক অফ চলছে, দেখতে পাচ্ছি সব কিছুর উপরে 50%। না আমি নেবো কিনা জানি না, কেন কি অরিত্র ওখানে অলরেডি একটা আছে সাদা কালারে, তো সেটা হচ্ছে আমার তো বেশি লাগবে না, তো ওটাই ভাবছেন যে নেবো কিনা, ওটাই ভাবছি। না না, তুমি একটা নিয়ে নাও। যদি আমি খুব কিপটে, না একটা নিয়ে নাও, ভাবছি। না একটা নিয়ে নাও ভাই। চলো চলো, যা করবে তাড়াতাড়ি চলো, স্পেন্সার্সে কিন্তু অনেক লম্বা লাইন লাগে বিলের। ও তুমি এসো একবার, এসো পুমার মজা পছন্দ চলা চলছে। শোনো না, এখন মানি স্কোয়ার থেকে বেরিয়ে যাচ্ছি, ভাবছি CC1 যাবো, সামনেই তো মেট্রো স্টেশন আছে। আর প্ল্যান ছিল কোথায় যাবো, H&M যাবো। H&M যাবো, কিন্তু আমি বললাম এখন যাবো না, যদি আবার পুজোর আগে যদি আসে তখন একবার যাবো। অ্যাকচুয়ালি এখান থেকে ভবানীপুর দূরও আছে, আর জ্যামও আছে, তো 1 ঘন্টা লাগবে, বেকার ট্রাভেলিংই হবে, কোনো লাভ হবে না, তারপর ডিনারও করতে হবে। তাই এখন যাচ্ছি, পাশেই আছে CC1। তো আমরা এখন চলে এসেছি মেট্রো স্টেশনে। কোন মেট্রো স্টেশন? বেঙ্গল কেমিক্যালস, মানে সিটি সেন্টারের সামনেই। তো আমরা এখান থেকে যাচ্ছি সিটি সেন্টার 1, ওখান থেকে কিছু কেনাকাটা আছে, ভাবলাম বেকার দেরি হয়ে গেছে অনেকটাই। দেরি তো হয়ে গেছে, তা ভাবছি যে দেখো বেকার উবারে জাম, তারপর উবারে যেতে কতক্ষণ সময় লাগলো, অনেকক্ষণ সময় লাগে। তারপর সবথেকে বড় কথা, এই মেট্রো করিডোরে দেবীনা কোনো আসেনি, আমি বললাম চলো দেখিয়ে নিয়ে আসি এই যে সিস্টেমটা। ও এই করিডোরটাতে কোনো আসেনি, তো বললাম চলো একবার মেট্রোতেই যাই, আর 5 টাকায় কাজ মিটে যাবে, সব থেকে বড় কথা। ওই ঘুম আসছে বলছে, কিন্তু যাই হোক 5 টাকায় কাজ মিটে যাবে। তো যাই সিটি সেন্টার, দেখি ওখানে কি করি, তারপর ডিনার করে বাড়ি চলে যাবো। তো এথনিসিটির ব্যাপারটা হচ্ছে যে আমি রিয়া আর অরিত্র গেছিলাম, আপনারা দেখেছেন আগের ব্লগে, দুর্গাপুরে ব্লাউজটা কিনতে, দিয়ে আমার ব্লাউজটা কি শাড়ির সঙ্গে ম্যাচ করছিল না, তো তাই জন্য আমি এক্সচেঞ্জ করতে এলাম। দিয়ে রিয়া তখন ফোন করেছিল ওদের ওখানে, তো বললো যে হ্যাঁ চেঞ্জ হয়ে যাবে ম্যাম, কোনো অসুবিধা নেই। রিয়া ফোন করেছিল, দিয়ে ওরা বলে যে হ্যাঁ আমরা 1 মান্থের মধ্যে চেঞ্জ করে দেবো, ডিসকাউন্টেড প্রোডাক্ট হলে 15 ডেজ, আর নন ডিসকাউন্টেড প্রোডাক্ট হলে আপনার 1 মান্থের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। তো আমারটা নন ডিসকাউন্টেড ছিল, তো 1 মান্থের মধ্যে চেঞ্জ হয়ে যেত। তো আমি বললাম 20 জুলাইতে আমরা এসেছিলাম ইয়েতে এথনিসিটিতে, তো 1 মান্থ আমাদের সময় ছিল। দিয়ে কি হলো, দিয়ে রিয়া ফোন করে ওদেরকে বললো যে দেখুন এরকম এরকম ব্যাপার আছে, আর আমি যদিও বা আমি আগে থেকে বলে গেছিলাম যে এথনিসিটিতে আমার এরকম সমস্যা যদি হয় আমি বাড়ি গিয়ে চেঞ্জ করতে পারি এরকম ব্লাউজটা। তখন ওরা ঠিক আছে ম্যাম আপনারা যান, আমি তো থ্যাঙ্কস টু রিয়ার জন্য ওটা চেঞ্জ হলো। তো আমি খুব হ্যাপি যে প্রথমে মুডটা আমার অফ হয়ে গেছে, চেঞ্জ হবে না। তবে কি যদি আপনাদের এরকম যদি করেন, তো চেঞ্জের কোনো ব্যাপার থাকে ওদেরকে আগে থেকে বলে রাখবেন যে হ্যাঁ চেঞ্জ করার আমার এরকম ব্যাপার আছে, আমি চেঞ্জ করতে পারি, এটা কিন্তু অবশ্যই বলে রাখবেন, নাহলে কিন্তু এরকম আপনাদেরকেও হ্যারাস হতে হবে। मौजूद कर्मियों को दे। Don't touch any unattended object like briefcase, bag. সিটি সেন্টারে, আর ভাবছি যাবো নাইকি শোরুমে, দেখছি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে। নাইকি শোরুমে ভাবছি যাব, দেখা যাক। এসি শপার স্টপে, আর দেবরিনা প্রতিবারের মতো এবার ওর ফেভারিট ব্যাগ দেখতে শুরু করে দিয়েছে। দেবরিনা এখন পাগলের মতো ব্যাগ দেখছে, কারণ ব্যাগে অনেক ডিসকাউন্ট। সিটি সেন্টার ওয়ানেই আছি এখন, তারপর যাবো ডিনার করতে। গেলে আমরা গেছিলাম নাইকি শোরুমে, কিন্তু অরিত্র যে জুতোটা পছন্দ ছিল সেটা পাইনি স্টোরে, তো দেখি কোথায় পাওয়া যায়। ওর বার্থডে আমি বেসিক্যালি ওর বার্থডেতে গিফট দেবো বলে ভেবেছিলাম ওই জুতোটা, দেখি কোথা থেকে পাওয়া যায়। ওটাই বাস্কেটবল কি বলছি, নাইকি কোট এডিশনের জুতো।
বাট এখানে অনেক কোট এডিশন ছিল না যে সেটা নয়, ছিল, বাট কিন্তু কালারটার পছন্দ। কালার কম্বিনেশন ভালো লাগেনি। আমি যে জুতোটা দেখেছিলাম ওর কালার কম্বিনেশন ভালো ছিল, তো খুঁজতে খুঁজতে এসেছিলাম, যাই হোক পেলাম না। এরপর টায়ার্ড লাগছে, অনেক কিছু ঘোরাঘুরি হলো, কেনাকাটা বেশি কিছু হয়নি, বাট ঘোরাঘুরি অনেক হলো। ভাবছিলাম ডিক্যাথলনে একটা জ্যাকেট কিনবো, বাট ওই এখন বলবো না, সারপ্রাইজ আছে কেন জ্যাকেটটা কিনছি, কিন্তু কেনা হলো না টাইমের জন্য, কারণ এবারে খুব হাতে কম টাইম নিয়ে এসেছি, হ্যাঁ, কালকে এবার চলে যেতে হবে প্রচন্ডই কম টাইম, কারণ কি বলেইছিলাম আমার এক্সাম বলে। এক্সাম বলে। বাট পুজোর আগে একবার আসতেই হবে, আমাকে একটা কিছু কিনতে হবে ডিক্যাথলনের জ্যাকেট, কারণ খুব তাড়াতাড়ি একটা সারপ্রাইজ আসতে চলেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আমি জ্যাকেটটা কেন কিনছি সেটাও বুঝতে পারবেন। যাই হোক এখন যাই কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। তো আমরা এবার যাচ্ছি আরসালানে খেতে বিরিয়ানি। আমার অ্যাবসলিউট বারবিকিউ যাবো। না না না, আমি বললাম যে দেখো আমি বেশি কিছু খেতে পারি না, আমরা তো ওটা স্টেজ অফ, তাছাড়া কিছু না। হ্যাঁ, বিরিয়ানিটা ভালো লাগে খেতে, চলো খেয়ে নিই। বিরিয়ানি চলো খেয়ে নিই। এমনি রাত হয়ে গেছে, রাত হয়নি মানে 9:40 বাজছে, তো ঠিক আছে, খেতেও পেয়েছে, অনেকক্ষণ কিছু খাইনি। অরিত্র তো সেই মাসিমণির বাড়িতে সেই ইয়ে করেছিল, ব্রেকফাস্ট করেছিল, তারপর কিছু খাইনি। বিরিয়ানি ওটাই আর আমাদের তো বিরিয়ানি মার্কেট ফেভারিট হবে, যাচ্ছি। চলে এসেছি আরসালানে বিরিয়ানি খেতে। চলে এসেছে আরসালানে, অর্ডার দিয়েছে হচ্ছে চিকেন টেংরি কাবাব আর বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। চলে এসেছে আমাদের ভার্জিন মোহিতো এত বড় একটা গ্লাসে। আমি তো দুটো অর্ডার দিয়েছিলাম, ভাগ্যিস দেবলিনা আমাকে একটা অর্ডার দিতে বললো, কারণ গ্লাসটা হচ্ছে এত বড়। কত প্রাইস আমি জানি না সত্যি করে, এতে মনে হলো অর্ডার দিলাম, বাট গ্লাসের সাইজটা তো অনেক বড়। ফাইনালি এসে গেল আমাদের চিকেন টাংরি কাবাব, দেবলিনা খাওয়া শুরু করে দিয়েছে। চিংড়ি কাবাবটা দেখে মনে হচ্ছে বেশ জুসি সুন্দর। যাই হোক, খুব খিদে পেয়ে যেতে তাড়াতাড়ি খাওয়া শুরু করি। প্রাইসের কথা বলি তাহলে টেংরি কাবাবটা ওই 300-এ 2 পিস আছে, স্পেশাল বিরিয়ানিটা 700 সামথিং, দুজনকার হয়ে যায়। আর চিকেন চাপ 350 এক পিসে চিকেন চাপ থাকে, আর নিচে একটা রুমালি রুটি, ওটা প্রাইসটা ঠিক জানি না, তো না জেনে দিয়ে দিয়েছি। চলে এসেছে আমাদের বিরিয়ানি, এক প্লেট স্পেশাল বিরিয়ানি, তো দুজনকার সাফিসিয়েন্ট হয়ে গেছে। আর দেবলিনা তো খেতে পারছে না বলে আমাকে তুলেই যাচ্ছে তখন থেকে। আর বিরিয়ানিটা যেমন হয় আর কি, কলকাতা স্টাইল বিরিয়ানি, প্রতিবার আউদে খাই, তো অনেকদিন বাদ আরসালানে খাচ্ছি, ভালোই লাগছে। আর তার সাথে নিচে একটা রুমালের রুটি আবার তুলে যাচ্ছে, আর তুলো না। তো ব্যাস এই দিয়েই হবে আজকে আমাদের বাকি ডিনারটা। তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। এবার প্রচন্ড জনাই টায়ার্ড, এবার বাড়ি চলে যাবো। আজকে কালকে সকালবেলা আমরা বর্ধমান ফিরে যাচ্ছি, আর বিভৎস টায়ার্ড, মানে আর চলছে না। আর খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছে, বাপরে বাপ, প্রচন্ড বেশি হয়ে গেছে। বিরিয়ানি দেখলে লোভ সামলানো যায় না, তো অনেক খেয়ে ফেলেছি। যাই হোক, ব্লগটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার একটা পরের ব্লগে, খুবই ইন্টারেস্টিং হবে। এইভাবে আমাদের সাপোর্ট করতে থাকুন, ভালো লাগলে চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। একটা